জমে উঠতে শুরু করেছে দুর্গাপূজার আয়োজন। দেবীপক্ষ শুরুর আগেই ধুম পড়ে পূজার সামগ্রী কেনার। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। পূজার প্রায় সব উপকরণ ও দেবীর পোশাক আশাকের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। এতে বাড়তি ব্যয়ের চিন্তা ক্রেতাদের। বিক্রি কমে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরাও। পূজার বিভিন্ন উপকরণ, কাঁসার বাসন, বাদ্যযন্ত্র, প্রতিমার পোশাক সহ সব উপকরণের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। যে জিনিস আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। শাখা তো বাড়ছেও, আর সবগুলা ফলা দরিয়া বা ওই যে তামা কাঁসা পিতল আছে না, সবগুলো দামে বাড়ছে। শুধু প্রতিমার সাজসজ্জাই নয়, পূজাকে কেন্দ্র করে নারীদের প্রধান আকর্ষণ শাড়ি ও অলংকারের বাজারেও এখন বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কালেকশন কম আসায় সরবরাহ ও চাহিদার ফারাক বেড়েছে। এতে দামও বেড়েছে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত। এটাই বেশি লাগে, তারপরেও আমরা মনে করেন হরিয়া লইরাম আর কি। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে এবং তাদের জন্য ভরপুর কেনাকাটা করছি। এবার আসলে ভারতের যে কালেকশনগুলো খুবই কম, আমরা দেশি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। এলসি কম হতে মাল দাম বাড়ছে। কাস্টমাররা তো লাস্টের দিকে সবাই আসে, এখনো বোঝা যাচ্ছে না, তো যতটুকু পাচ্ছি মোটামুটি ভালোই। পূজা কমিটির নেতাদের অভিযোগ, প্রতিমা নির্মাণ থেকে আলোকসজ্জা প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। বাজেট 50% বাড়িয়েও খরচ মেটাতে হিমশিম অবস্থা। গত বছরই আমাদের প্রায় 12 লাখ টাকার মতো আমাদের বাজেট ছিল বা ব্যয় হয়েছে। এই বছর জানি না, আমরা আসলেই একবারে হিমশিম খাচ্ছি। গত বছর যে জিনিসগুলো আমরা যে দামে কিনেছি, এবছর বাজারে গিয়ে আমাদের মাথায় হাত, প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রতিটা জিনিসের দাম। বাজারে লাগামহীন মূল্য বৃদ্ধি, প্রশাসনের নজরদারির অভাব আর ভারতীয় পণ্যের সংকট সব মিলিয়ে পূজার বাজারে খানিকটা অস্থিরতা। এই অবস্থায় প্রশাসনের কঠোরভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। সন্দীপন শুভ, এখন সিলেট।